রেকর্ড আমি বলতে পারবো বাংলাদেশে আমরা প্রথম, আমার বাবাই প্রথম। কোটি মানুষের ভিড়ে প্রথম হওয়া কঠিন কাজ, কিন্তু কোন ক্ষেত্রে তারা প্রথম হলেন? একটা দুইটা আইটেম করে বাড়াতে বাড়াতে আজকে 150-র উপরে আইটেম আছে। আর সেই চিন্তা থেকেই শুরু। আজ সেই চিন্তাটাই এক পা দু পা করে সাফল্যের দিকে যাচ্ছে। সবসময় চিন্তা করতে এমন কিছু নিয়ে সে কাজ করবে যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত কারো কাছে নেই। এইটা নিয়ে ভাবতে ভাবতে সে বের করলো যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা প্রতিদিন রান্নার কাজে মহিলাদের লাগতেছে, কিন্তু এটা তখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কেউ এটা বের করেনি, আসেনি। এখন আমি সাকসেস হলাম, আমাকে তো বাজারে আসতে হবে, কিন্তু বাজারে তো আমি যাবো কি করে? আমাকে তো আগে একটু কাস্টমার যাচাই করতে হবে, কাস্টমার আমার এই প্রোডাক্টটা পিক করে কিনা। এই জন্য হচ্ছে আমাদের একটা ফোন ফ্যাক্সের দোকান ছিল, ওই দোকানে আমি একটা ফ্রিজ ভাড়া নিই। ফ্রিজ ভাড়া নিয়ে ওই ফ্রিজের মধ্যে বাসায় বসে শিলপাটায় বাটা সম্ভব না, এরপরে ব্ল্যান্ডিং এ ব্ল্যান্ড করে প্যাকেট করে সিলগালা করে ফ্রিজ থেকে ওটা সেল করা হইতো ফোন ফ্যাক্সের দোকানে। তো প্রথম দিকে যখন ওই যে ফোনের দোকানে তো লোকজন তো পরিচিত, এবং পরিচিত লোকজনই তো ফোন ফ্যাক্সের দোকানে আসে, এবং ফটোকপি ছিল, ফটোকপি করতে আসে, তো ফ্রিজ দেখতো তো দোকানে, কারণ ফটোকপির দোকানে তো আর ফ্রিজ থাকে না। আমার যে ওয়ার্কার ছিল এবং আমার যে লাইফ পার্টনার ছিলেন, উনি দোকানে বসতেন, উনি প্রফেসর ছিলেন, উনি তখন ওনার পরিচিত লোকজনদেরকে বলতেন যে আমার কাছে নতুন প্রোডাক্ট আছে, যদি এটা আপনারা দেখতে চান। তো ওই সময় থেকেই আর কি সেলটা হতো এবং ভালো, এবং সবাই বাসায় নিয়ে বলতো যে খারাপ না। তবে পেঁয়াজ বাটাটা ডিমান্ডটা একটু কম ছিল, আদা বাটা, তখন থেকেই রসুন বাটা, এটা ডিমান্ড সবসময় ছিল, আগেও ছিল, এখনো আছে। ওইটার পর থেকে তো ফ্রিজের থেকে তো বেড়ে আসে, যখন দেখলাম যে হ্যাঁ এটা মানুষ পিক করছে, তারপরে হচ্ছে আমরা সুপার শপের সাথে কন্ট্যাক্ট করলাম। প্রথমে আগরাতে দিলাম, আগরাতে দেওয়ার পর থেকে আগরা, মিনা বাজার, মেহেদি মার্ট, ঢাকায় যত বড় বড় সুপার শপ আছে আপনার সিএসডি থেকে শুরু করে, এমন কোনো সুপার শপ নাই যে একচেটি আমরা দাপায়া কাজ করিনি। মাথার মধ্যে এটা ঘুরতে থাকে যে এই বছরে এটা করছি, এরপরে কি নিয়ে আসবো, নতুন কি নিয়ে আসবো, এবং কি নাই, কোনটা নাই, কোন মশলাটা হচ্ছে ঘরে ঘরে এখন মানুষের ডিমান্ড আছে বাট এটা বাজারে নাই। আমার বাবা হচ্ছে কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলেন। আমার বাবা খুবই শান্ত এবং সহজ সরল একজন মানুষ, এবং আমার বাবার হচ্ছে ছেলে নাই, আমরা 4 বোন। বাবার টার্গেট ছিল হচ্ছে সে রিটায়ারমেন্টের পরে কিছু করবে, তার একটা ইনকামিং সোর্স থাকতে হবে। বাবার সবসময় বলতো আমার ভাইদের ছেলে আছে, আমার 4টা মেয়ে, কিন্তু আমার মতো সুখী ব্যক্তি আর কেউ নেই। নিজে বসে বসে খাটে একটা কথা বলতেছিল যে আজকে যদি আমার একটা ছেলে থাকতো। সামহাও কথাটা আমার কানে আসছে, ওই সময় আমার একটা ক্লিক করেছে যে একা একা আমি নিজের সাথে নিজে শপথ করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে কখনো সামর্থ্য দেয় বাবার ছেলে সন্তান হিসেবে, আমি আমার বাবার পাশে থাকার চেষ্টা করব। আর সে যখন ওই আদা বাটা একটু ব্ল্যান্ড করে, বাসায় যে ব্ল্যান্ডারটা ছিল ওইটা দিয়ে করে রিসার্চ করতো, নষ্ট হয়ে যেত, 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যেত, ফেলাই দিতে হতো। যখন আমি এটা দেখলাম, আমার তো তারপরে বিয়ে হয়ে যায়। এরপরে একটা সময় আমি আমার বাবাকে বললাম যে আপনি রিসার্চ করার জন্য আমি আপনাকে একটা সেফ জোন দিচ্ছি, যেহেতু আমারও এই কাজে খুব আগ্রহী আছে। আমি বললাম যে আপনি আমার এখানে আসেন, আমার এখানে থেকে আপনি রিসার্চ করেন, যা সহযোগিতা দরকার আমি করব। বিভিন্ন বই সে কালেক্ট করতো, সে এটা পড়তো, বাট ধাপে ধাপে আসলে সেই জায়গাটায় আসছে, এবং একটা সময় সে সাকসেস হয়। যেমন ধরেন হাঁসবোনা, আপনার বাবার মানে বলবেন যে হাঁসবোনা এটা তো যে কোনো হলুদ মরিচ দিয়ে দিলেই হয় না, প্রতিটা মশলারই একটা সিক্রেট থাকে, যেটার জন্যই আপনার আলাদা টেস্টটা চলে আসে। নতুন নতুন আইটেম প্রতি বছরই যোগ হচ্ছে আমাদের তালিকায়, প্রতিনিয়তই আমরা শিখছি। মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। এবং আমার হাত থেকে আমি অনেক উদ্যোক্তা তৈরি করেছি, এমন উদ্যোক্তা যা আমার ফ্লোরেই ছিল, আমি যে বাসায় ভাড়া ছিলাম সেই ফ্লোরেও ছিল, যে ওর হাজবেন্ড ওকে প্রতিনিয়ত গায়ে হাত দিত, টর্চার করতো, অন্য হাত খরচ, বাসা ভাড়া দেওয়া তো দূরে থাকুক, তার একটা মোবাইলের খরচ পর্যন্ত দিত না। যখন ও দেখতো যে আমি এইগুলো করছি, আমি বলতাম তুমি কিছু করো, তা ও বলতো আমার তো কোনো শিক্ষা নাই, আমার কোনো ক্যাপিটাল নাই, আমি এটা কিভাবে করব। আমি বলছি আমি সবকিছু দেবো, তুমি নিজেকে নিজের ভিতরে ডুব দাও। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠাইছে, কারণ রিজিক আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে। অনেকদিন অনেক গল্প করতে করতে তখন সে বলে ভাবি আমি তো আচার ভালো বানাইতে পারি। আমি বলছি গুড, তাহলে তুমি আচার বানাও। সে কিভাবে করবে সবকিছু আমি তাকে হেল্প করলাম। ফুড পান্ডার মতো জায়গায় সে খাবার সাপ্লাই দেয়, এবং মান্থলি তার 60 থেকে 70 হাজার টাকা ইনকাম আছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমার ছেলে যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, ও যাওয়ার পরে ওইখানকার রেডিও থেকে একটা ওর সাক্ষাৎকার নিচ্ছিল, আমার ছেলেকে ডাকা হয়েছিল। কথায় কথায় তখন জিজ্ঞেস করছিল যে আপনার মা কি করে, তো বললো যে আমার মা বিজনেস করে। কিসের বিজনেস? মশলার বিজনেস। যখন জিজ্ঞেস করলো আপনার মায়ের নাম কি বা কোম্পানির নাম কি, কোম্পানির নাম, এবং যখন বললো যে মাহমুদ রাসূল তারা ইমন, 2জন সাংবাদিক একসঙ্গেই বললো আমরা তো তাকে চিনি। আমার ছেলে আমাকে পরে ফোন দিয়ে আমাকে বললো যে আম্মি জান আজকে আমার একটা ইন্টারভিউ ছিল, তোমার কথা বলাতে ওনারা বললো তোমাকে আমরা চিনি। এটা হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া। যতটুকু আছি আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট।